রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা দিন নতুন করে শুরু করেছি, তোমাদের ভালোবাসা আশীর্বাদ সব কিছু সাথে নিয়ে। এখন এই যে জামা কাপড়গুলো রয়েছে অনেক দিন ধরে কাচা হয়েছে, সেগুলো গোছানো হচ্ছে না, গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছে না। তো ভাবলাম আজকে চলো ঝটপট করে সব জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। তো এই যে প্রচুর জামা কাপড় রয়েছে, আর এই যে জামাটাতে না দাগ লেগে গেছে, দাগটা কিছুতেই উঠছে না। ওই যে রান্না করতে করতে তেল হাত বা যাই হাত মুছি, তো সেটারই দাগ লেগে গেছে। যাই হোক, সার্ফ টার্ফ দিয়েও উঠছে না। আর এদিকে প্রচুর জামা কাপড় জমেছে, মা ওদিকে পুজো করতে বসেছে, আমি এদিকে ঝটপট করে এগুলো করে নিচ্ছি। তো যাই হোক, ঘর বাড়ি যতটুকু পেরেছি একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবার রান্না করতে এসেছি, রান্না করবো ডিমের ঝোল। তো ডিমটা ওই অর্ধেক করে না, ওইটা আমার খেতে বেশি ভালো লাগে, তো যার জন্য একটা অর্ধেক করে নিয়েছি আর বাকিগুলো গোটা করেছি। ডিম পটল এটা দিয়ে একটা তরকারি করব, না ডিম আলু পটল। তো ডিমটা ভেজে নিলাম, আর এদিকে আলু পটলটাও ভেজে নিয়েছি, ভেজে বাটিতে তুলে রেখেছি। আর ওদিকে মা মশলা করছে, রান্না করতে না অনেকটা মশলা ডাঁটা কেটে দিতে, এই যে শাকের ডাঁটা দিয়ে একটা তরকারি করব, আর রান্না করতে না অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। আর এদিকে সন্ধ্যাবেলায় এসেছিল বাড়িতে কিছু গেস্ট, তো তাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছিলাম একটু, সেটাই তোমাদের সামনে একটু দেখালাম যতটুকু পেরেছি। আর মা ওদিকে গল্প করছে, চা বিস্কিট দিয়েছি, তারপরে এই যে মিষ্টি, এগুলো একটু মানে টিফিন দিতে হয়, কোনো দিন আসে না আমাদের বাড়ি, আজ প্রথম এসেছে। কে কে এসেছে চলো দেখাই। এটা হচ্ছে আমার মেজো পিসি, নেভি ব্লু শাড়ি পরে, এটা আমার বড় পিসি, যে চুড়িদার পরে ওটা আমার পিসির মেয়ে, আর এটা হচ্ছে আমার বোনের দিদির ছেলে। ও আমার থেকে বেশি বড় না, যাই হোক দিদি 1 মাসের বড় হলেও তো দিদি, এটা আমার দিদির ছেলে। আর মায়েরও পায়ে করছে, তো ওই যে ও ভিডিও করছে, এই করছে, আমি করবো, ব্লগ করবো, আমি ব্লগ করবো, সেটা বলতে হবে তো, মানে আমাকে মিমি বলে দাও। হাই ফ্রেন্ডস, আমরা মিমির বাড়ি এসেছি। আমি কেমন আছো বলো, বলো তোমরা কেমন আছো? ভালো। চলো আবার, আচ্ছা তুমি করো, তুমি। তো ওরা চলে গেছে, তারপরে আমি এদিকে কিছু বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি, যেগুলো চায়ের টিফিন কাজের বাসন, এগুলোকে তো মাসিকে দিই না, মাসিকে দিলে ভেঙে ফেলবে, কি করবে। আর সত্যি কথা বলতে গেলে মাসিকে আমি বেশি বাসন দিই না। আর মা এদিকে বাড়ি চলে যাবে, তাই মার কিছু টিফিন বক্স আমি নিয়ে এসেছিলাম। খাবার আনি যখনই যাই বাবার বাড়ি থেকে, ব্যাগ ভর্তি করে করে খাবার আনি জানো তো। তো মানে রাত্রের খাবারটা আমাদের মা আমাকে, মা হোক ঋতু হোক যেই থাকে আমাকে দিয়ে দেয়, আমাকে বাড়ি এসে আর রান্না করতে হয় না। তো মায়ের অনেকগুলো টিফিন বক্স আমার বাড়িতে জমে গেছিলো, সেগুলোই মা সব নিয়ে গেল। আবার যখন যাবো আবার পরে আসলাম, তো একটু কাজ ছিল, বাড়িতে গেস্ট এসেছিল, পিসি মশাই, পিসির মেয়ে এসব এসেছিলো, ওরা চলে গেল।
যাই হোক ওরা চলে যাওয়ার পর আমি ঘর টরগুলো একটু ঝাড় দিয়ে বাসনগুলো ধুলাম, যেগুলো টিফিন দিয়েছিলাম, চায়ের টায়ের প্রচুর বাসন হয়েছিল, সেগুলো সব ধুয়ে গা ফা ধুয়ে গোপুর শয়ন দিয়ে আসলাম। ফাইনালি সব কমপ্লিট হলো। আর রাত্রে রুটি করতে পারছি না, একবারে ভাত বসিয়ে দিয়েছি। ওই মা বলছে আমি খাবো না, ওই অল্প অল্প একটু একটু খেয়ে নেবো তিনজনে, পারছি না। কান্তিবাবুকে বলবো আজ একদমই আমি আর পারছি না, শরীর আর দিচ্ছেই না আমার। ওই সারাদিন যা ঘুমিয়েছি আর আমার বলছি না কিছু একটু প্রবলেম হচ্ছে, গাইনিক্যাল প্রবলেমের জন্য আরও বেশি শরীর ছেড়ে দিচ্ছে, তো একদম আর ভালো লাগছে না। যাই হোক, ওই যা করলাম কমপ্লিট, এবার একটু রেস্ট করব। আর একটা কথা তোমাদের বলি, বলে না তামা পড়া খুব ভালো, তো আমি এই আংটিটা বড় মার কাছে গেছিলাম পুজো দিতে, তখন এই আংটিটা আমি ওখান থেকে কিনেছিলাম। হ্যাঁ, এই যে দেখাই তোমাদের, এইটা বড় মার মন্দির থেকে আমি কিনেছিলাম। তো আমি এটা খুব লক্ষ্য করে দেখেছি, যখন আমার শরীর খুব ভালো থাকে, একদম আমি বিন্দাস থাকি, খুব খুব ভালো থাকি, তখন এই আংটিটা একদম চকচক করে, এত চকচক করে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার হয় যেন সোনা, এটাকে তামার আংটি বলে। 3টে ধাতু শরীরে রাখতে হয়, তামা, সোনা, লোহা। তার জন্য এটা আমাকে অনেকজনই পড়তে বলেছিল যে একটা তামার আংটি পরবে, একটা তামার আংটি। যখন এখন আমার শরীর খারাপ হয়ে গেছে, মানে খারাপ চলছে, তাই এটা কালোও হয়ে গেছে। আর যখন শরীর একদম ফিট থাকে বা কিছু থাকে, তখন একদম সোনার মতো চকচক করে। তো জানি না এটা কি থেকে কি হয়, আমার কিছুই জানা নেই। তো তার জন্য এটা এরকম হয়ে যায়। তো তামা সেই অর্থে কোথায় পরবো পরা হয় না। তো এরকম একটা আংটি কিনে পরেছিলাম যখন শরীরটা আমার খারাপ চলছে, তার জন্য এটা এরকম হয়ে গেছে। এটা আমার মনে হয় বা আমার মনের ধারণা বা আমার সাথে এটা ম্যাচও করে। যাই হোক, তো চলো আজকের মতো আসি, অনেকটা বকবক করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, সব সময় হ্যাপি থেকো, নিজের মতো করে বাঁচো। কারণ তুমি যখন গন্তব্যে যাবে, তোমার সাথে কেউ যাবে না, ঠিক আছে? আর বন্ধু নির্বাচন করো খুব বুদ্ধিমত্তার সাথে, যাকে তাকে বন্ধু নির্বাচন করো না। যে তোমার বন্ধু হওয়ার উপযুক্ত, সে ঠিক সেই মতো মানুষকেই বন্ধু হিসাবে নির্বাচন করবে। যে তোমার অসময়ের সঙ্গী হয়েছিল বা অসময়ে যে তোমার সাথে ছিল, তাকেই বন্ধু হিসাবে ভাববে। সুসময়ের যে সাথী, সে তোমার বন্ধু নয়। তোমরা সকলেই জানো, তবুও আমি একবার রিমাইন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। টাটা, লাভ ইউ, শুভরাত্রি।